আমি তো দেখলাম না মিল্টন সমাদারকে কোনোদিন কিছু বেচতে। আপনারা দেখছেননি? ভাই, আপনারা কোনোদিন দেখছেন মিল্টন সমাদার কোনো কিছু বেচতে দেখছেন? কোনোদিন কোনো বিজ্ঞাপন দিয়েছে যে আমার এই পণ্যটা আপনারা কেনেন? তাহলে সে কী বেচে, কী কেনে? সে আসলে কিডনি বেচে, কিডনি কেনে। বুঝতে পারছেন আপনারা? যেখানে মিল্টন সমাদার অনেক সামাজিক কাজ বা মানুষের হেল্প করছে, সেখানে আপনি তাকে নিয়ে সমালোচনা করছেন। আমি কি করতে আসলে আপনার সমালোচনা করার পিছনে কোনো গ্রাউন্ড আছে কিনা? আপনি কি জন্য সমালোচনা করেছেন? জি, আমাদের দেশে অনেক সন্তান তার বাবা মাকে দেখে রাখে না, এবং এর ফলে অনেক বাবা মা রাস্তাঘাটে অযত্ন অবহেলায় পড়ে থাকে, রোগাক্রান্ত হয়। এইটাকে পুঁজি করেই মিল্টন সমাদারের যাত্রা শুরু, এই ভালো কাজটাকে, যে সে মানুষের সেবা করছে। খুবই সুন্দর, শুনতে খুব ভালো লাগে, জুড়ায় যায় যে কেউ একজন সেবা করছে। কিন্তু যে দেশের মানুষ অনেক বেশি আবেগী, পাশাপাশি অনেক মানুষ মূর্খ, অনেক মানুষ বিবেকহীন, সেই দেশে প্রতারকদেরকে না খেয়ে থাকতে হয় না। আমার একটা প্রশ্ন, যে মিল্টন সমাদার খেতে পারতো না, বেকার ছিল, সেই মিল্টন সমাদার এত টাকার মালিক হলো কিভাবে? তাই না? সে বলছে সে একটা প্রতিষ্ঠান দিয়েছে, 6 লাখ টাকা করে ইনকাম হয়, মেডিকেল ইকুইপমেন্টের প্রতিষ্ঠান। হ্যাঁ, যে ব্যক্তিটা বেকার ছিল, সে এই বেকার থাকা অবস্থায় এই পুঁজিটা পেল কই? আমার সহজ বিষয়, আপনারা মিল্টন সমাদারের প্রত্যেকটি কথা 2 বার করে শুনবেন, তাহলে দ্বিতীয়বার শোনার সময় তার প্রতারণা আপনারা ধরতে পারবেন। সে একটা সময় প্রচার করলো 900 মানুষকে সে কবর দিয়েছে, সেখান থেকে কমতে কমতে 700-তে কেন আসলো? 900 কেন 700 হলো? তারপরে 400 মানুষকে সে বলতে সেবা দেয় নিয়মিত, সে 400 থেকে 256 জন কেন হলো? বলেন। আপনারা তার কথাগুলো যদি ধরেন, দেখবেন তার প্রত্যেকটি কথার সঙ্গে প্রত্যেকটি কথা সাংঘর্ষিক হয়। এবং দেখেন, সে বলেছিল 400 মানুষকে সেবা দেয়, সেখানে 256 জন মানুষকে সেবা দিচ্ছে। আবার সে যখন এই নিউজটা ভাইরাল হলো, একজন মসজিদের ইমাম বলছে, আমরা যখন ধোয়া গোসল করে দিয়েছি লাশগুলোর, দেখেছি যে সেখানে পেটের জায়গায়, কিডনির জায়গায় কাটা ছেঁড়া করা বলল। তখন কিন্তু মিল্টন সমাদার বলল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এই কথাটি বলেছি কিনা, আপনারা শুনেছেন কিনা? বলেন, আপনাদের কাছে এটা বলেছে কিনা ভুয়া এবং ভিত্তিহীন? তাহলে মিল্টন সমাদার ওই হুজুরের কথাকে অস্বীকার করলো যে কাটা ছেঁড়ার কথাটি ভুয়া এবং ভিত্তিহীন। সেই মিল্টন সমাদার কেন বলছে যে 256 জনেরই কাটা ছেঁড়া আছে? দেখেন, তার মানে 256 জনেরই অঙ্গহানি করেছে, সে নিজে এখন সে স্বীকার করছে, তাই নয়? আপনারা আমার কথা কেন শুনতে হবে? আমার কাছে কি এমন নতুন তথ্য আছে যেটা দিয়ে আমি আপনাদেরকে চমক দেখাবো? আপনারা মিল্টন সমাদারের কথাই বারবার শোনেন, আপনারা চমক দেখতে পারবেন। আমার কথা সেবা করে, সেই জায়গায় মানুষের টর্চার কেন করে? বলেন। আমরা আপনাকে ভিডিও দেখিয়েছে কিনা যে মানুষকে মারপিট করছে, এমন জোরে জোরে লাঠি দিয়ে পিটাচ্ছে যে ওই একটা লাঠির বাটি খাইলে সেখানে পচন ধরবে। এরকম একজন অন্ধ লোককে সেখানে দিয়ে আসছে কিছু মানুষ মিলে। পরের দিন ওই অন্ধ লোকের খোঁজ দিতে গেছে যে সেই লোকটা সেখানে আছে কিনা, যাই দেখে সেই অন্ধ লোকটা গায়েব হয়ে গেছে। বলছে কেন গায়েব হয়ে গেছে? ওই মহিলাকে নাকে ঘুষি দিছে। বলে সে কি তোর বাপ হয়, তুই খবর নিতে আসছিস? বলেন। তাহলে যেই লোকটা অন্ধ লোককে রাখতে আসলো, সেই লোকটা পরের দিন খোঁজ দিতে আসছে যে আমার রেখে যাওয়া অন্ধ লোকটা এখানে আছে কিনা। তখন সেই অন্ধ লোককে দেখাতে না পেরে মিল্টন সমাদার একটা মহিলার নাকে ঘুষি মারছে, ঘুষি মেরে বলছে তোর কি বাপ হয়, তুই খবর নিতে আসছিস? আপনাদের এই কথাগুলো খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা অনেক দিকে নজর রাখি। আমরা নজর রেখেছি আরাম খানের দিকে, আমরা নজর রেখেছি ইভ্যালির দিকে, এরকম আরও অনেক প্রতারণা, অরেঞ্জের প্রতারণা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা সেই দিকেও নজর রেখেছি। এসপিসি যখন প্রতারণা করে, আমরা এসপিসি প্রতারণা যখন ধরাই দিলাম, 70 লাখ আইডি বলেছে এসপিসি মাশরাফির আহ্বানে। সেই এসপিসির বিরুদ্ধে যখন ধরলাম, তখন এসপিসির গ্রাহকরা, 70 লাখ আইডির গ্রাহকরা বলল আমরা একটু ইনকাম করি, আপনাদের ভালো সহ্য হচ্ছে না, কেউ একটু উপরে উঠতে চাইলে আমরা নাকি পিছন থেকে টেনে ধরি। দিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে অপারেশন করা হয়েছে, এরকম বেশ কিছু রোগী রয়েছে। এখন মিল্টন সমাদার সেই অপারেশনের ঘটনাগুলো এড়িয়ে যাচ্ছে, তাই না? আরে ভাই, অপারেশন 2-1টা করছো, স্বীকার করলে সমস্যা কী? বলেন। স্বীকার করলে সমস্যা কি? 2-1টা অপারেশন করতেই পারে, তাই না? ডাক্তার নিয়ে এসে অপারেশন করতে পারে। স্বীকার করছে না কেন? স্বীকার এই জন্য করছে না যে স্বীকার করলে সে যে পেট কেটে কেটে কিডনি বের করছে, এটা ধরা খেয়ে যাবে। এবং দেখেন, সে যে একটা প্রতারক, তার প্রমাণ হলো সে অনুমোদনহীনভাবে কবর দেওয়ার অনুমতি চায়।
বলেন কোনো মিল্টন মানুষকে। সমাদ্দারের কি কোনো তার সার্টিফিকেট আছে উনি যে অপারেশনগুলো করে এটা করার অধিকার আছে? আমি তো সেটাই বলতেছি, তার কোনো মেডিকেল সার্টিফিকেট আছে সে অপারেশন করবে? এইটা নাই দেখে সে অস্বীকার করছে এবং ওই কিডনি চুরি বিষয়গুলো ধরা খাওয়ার ভয়ে অস্বীকার করছে। 100% সে অপারেশন করে এখানে, 100%। এবং গতকালকে যেই গোপন আস্তানা বের হলো সেখানে ওইখানে দারোয়ান কি বললো যে এইখানে রুগীদের রাখা হয়। আমার বিষয় হলো রুগীদের আলাদা জায়গায় রাখার উদ্দেশ্য কি? চিকিৎসা দেওয়া। তাহলে সে কেন অস্বীকার কোনো চিকিৎসা দেয় না সে? বলেন, এই কথাগুলো আপনারা তাকে একটু ধরেন। আপনারা দেখেন সে একটা কথা বলেছে, আপনারা অনেকে তাকে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, সে বলেছে আমি কিছু বেওয়ারিশ মানুষকে নিয়ে এসে ভিডিও করি, ফেসবুকে দেই, কিছু আয় হয়, সেই টাকা দিয়ে বুস্ট করি, কিছু লোকের বেতন দেয়। এটা অন্যায় কি বলেন? মানে এবং সে বলছে সে নিজেও কিছু আয় নেয়, অন্যায় কি? আপনারাই বলেন। বেওয়ারিশ মানুষদের জন্য ভিডিও করে বিকাশ নগদে 16টা নাম্বার দিয়ে বিকাশে রকেটে নগদে 1 কোটি কোটি টাকা নেওয়া এবং তাদেরকে চিকিৎসা বঞ্চিত করে ওখানে ঢুকে মারা, সে নাকি এখনও অন্যায় খুঁজে পাচ্ছে না। এই যে বেওয়ারিশ মানুষগুলো, এগুলো কোনো আসলে কোনো ব্যক্তিকে এরকম দায়িত্ব দেওয়া উচিত না। ব্যক্তি দায়িত্ব দিলেই এই মানবতার আব্বারা মানবতার মানে খাদক এবং মানবতার কুমির হয়ে যায়। এগুলো রাষ্ট্রের দায়িত্ব। একটা বেওয়ারিশ মানুষ আছে, রাষ্ট্র নিয়ে যাবে, রাষ্ট্রের বৃদ্ধাশ্রম থাকবে, রাষ্ট্রের সেবা কেন্দ্র থাকবে, রাষ্ট্রের আশ্রয়ন প্রকল্প থাকবে, সেগুলোর আওতায় থাকবে। কোনো ব্যক্তি যখনই অতিরিক্ত আবেগ দেখাচ্ছে বুঝতে পারবেন সমস্যা আছে। মায়ের চেয়ে মাসির দরদ যখন বেশি, তার মানে বুঝতে পারবেন এই মাসি যে কী করবে তা বুঝতে পারবেন। মিল্টন সমাদ্দার নিজের বাপকে পিটায় অস্থির করে দিল, আর সে অন্যের বাবাকে যত্ন করতে চায়। কেন অন্যের বাবাকে যত্ন করতে চায়? নিজের বাপকে মারে, কেন মারে? কারণ নিজের বাপকে আদর যত্ন করে টাকা পাওয়া যায় না। আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে? কারণ সেখান থেকে টাকা পাওয়া যায়, মোটা ইনকাম পাওয়া যায়। এবং সে যে কোটি কোটি টাকা নিচ্ছে, বলে আমার কাছে 100 কোটি টাকা আছে, আপনার সমস্যা কি? আরে ভাই, আমার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ, জনগণের কাছ থেকে টাকা নিচ্ছ, আমি একটা প্রশ্ন করতে পারবো না? একজন আমেরিকান প্রবাসী, সে 1 লক্ষ টাকা দিয়েছে, তার ইচ্ছা ছিল সে একটা বড় ডোনেশন মিল্টন সমাদ্দারকে বুক করবে। সে শুধু একটা প্রশ্ন করেছে যে আমি আপনাকে যে 1 লক্ষ টাকা দিলাম, এটা এক্স্যাক্টলি কোন জায়গায় ব্যয় হবে এবং এই মাসে আপনাদের টোটাল আয় কত, এই মাসে টোটাল ব্যয় কত, সে এড়িয়ে যাচ্ছে। তো বলতেছে আপনি যদি টোটাল আয় এবং ব্যয় না আমাকে বলেন, তাহলে আপনার কত টাকা ঘাটতি আছে আমি কিভাবে বুঝবো? আমি ঘাটতির পুরো টাকা দিতে চাই। বুঝতে পেরেছেন? সে ভালো উদ্দেশ্যে বলছে, ঘাটতির পুরো টাকা দিতে চাই। তখন মিল্টন সমাদ্দার বুঝতে পারছে যে লোকটা তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে, সত্যতা যাচাই করছে। তখন সে বলছে এত জানার ইচ্ছা থাকলে আপনি অফিসে এসে খোঁজ নিয়ে যান। দেখেন, আমেরিকা থেকে একটা লোক এসে তার অফিসে এসে খোঁজ নেবে এত জানার ইচ্ছা থাকলে। আর মানে কি ঘাপলা আছে? ধরেন একটা সেবা কাজ, আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু সংগ্রহ করবেন, তাই নয়? অতটুকু আপনার যদি মাসে 2 লাখ টাকা প্রয়োজন হয়, আপনি ব্যাকআপ হিসেবে 2 দোকানে 4 লাখ টাকা সংগ্রহ করতে পারেন, তাই নয়? আপনি সেই দুই দোকানে 4 লাখ টাকা সংগ্রহ না করলে আপনি আল্লাহর রস্তে প্রতিদিন বিকাশ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন, প্রতিদিন নগদ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন, প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বুস্ট করবেন, হাই টাকা নাই, আমি মরে গেলে এই বাবাদের কে দেখবে, আমার বাবাদের কে দেখবে, আমার বাবাদের, মানে তার কত বাবা মিলে তাকে জন্ম দিছে। হ্যাঁ, আচ্ছা, তার নামে একটা অভিযোগ আছে উনি নিজের বাবাকে পিটায়া গ্রাম ছাড়া হয়েছে। আমি তো সেটাই বললাম, তার নিজের বাবাকে সে পিতাচ্ছে, অন্য বাবাকে যত্ন করতেছে কেন বলেন? এবং সে যে একটা দখলদার, তার প্রমাণ, সে তার গির্জা নিয়ে তার সমস্যা, সে গির্জার ভুয়া পরিচালক কমিটি তৈরি করছে সমাজসেবা দপ্তর থেকে, সেটা নিয়ে গিয়ে দখল করার চেষ্টা করছে। ঠিক আছে, একজন সৎ মানুষ এগুলো করবেন না। এবং তাকে ভালো করে আপনারা রিড করেন। আপনারা যারা বুদ্ধিমান, মানুষের ফেস রিড করতে পারেন, তারা মানুষকে দেখলেই বুঝতে পারবেন সে চোর না বাটপার। ভাই, তার দামি গাড়িটা দেখছেন লুকিয়ে রাখছে। তার দামি গাড়ি লুকায় রাখবে কেন? আমার প্রশ্ন, গাড়ি লুকায় রাখে কেন? গাড়ি যদি লুকায় রাখে কেন? ইনকামের টাকা দিয়ে হলেই গাড়ি লুকায় রাখে কেন? আমার আশ্চর্য লাগছে যে পুলিশ সদস্য কি বলে জানেন? পুলিশকে অভিযোগ দিলে যে তার পিছনে লাইকেন না, তার হাত অনেক লম্বা। তার হাত কত লম্বা? একজন সমাজসেবকের হাত এত লম্বা হবে কেন বলেন? আচ্ছা, যে ব্যক্তি কিছুদিন আগেও বেকার ছিল, তার 60 লক্ষ টাকার হাইব্রিড গাড়ি, এটা কীভাবে সম্ভব? এটা যে বলছি 60 লক্ষ টাকার হাইব্রিড, 2 টাকায় ইনকাম করতে কলিজা বেড়ে যায়। ঠিক আছে, এই পাগলের মতো মধু বিক্রি করি, পাগলের মতো আম বিক্রি করি সিজনে, তারপরেও ভালো কিছু কিনতে পারি না। হ্যাঁ, 160 দিনের পর দিন করি, 2016 সালে এখনও পরে থাকি। হ্যাঁ, 60 টাকা দামের 50 টাকা দামের টি-শার্ট পরি, এত বিক্রি করি, এত বেচি। আমি তো দেখলাম না মিল্টন সমাদ্দারকে কোনোদিন কিছু বেচতে। আপনারা দেখছেননি? ভাই, আপনারা কোনোদিন দেখছেন মিল্টন সমাদ্দার কোনো কিছু বেচতে? দেখছেন কোনোদিন কোনো বিজ্ঞাপন দিয়েছে যে আমার এই পণ্যটা আপনারা কেনেন?
তাহলে সে কি বেচে কি কেনে, সে আসলে কিডনি বেচে কিডনি কেনে। বুঝতে পারছেন আপনারা?